সম্প্রতি রংপুরে চলন্ত টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোর আহত হয়েছে। কিশোর কিশোরীদের টিকটক আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। এ থেকে সন্তানদের মুক্ত রাখতে অভিভাবকরা কী ধরনের ভূমিকা রাখতে পারেন? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ধরনের ঘটনা একের পর এক কিন্তু ঘটতে থাকে। আমাদের তরুণরা, আমাদের কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের হাতে আমরা মোবাইল ফোন নামক বিষাক্ত জিনিস আমরা তুলে দিচ্ছি। বিষাক্ত এই জন্য বললাম যে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো কিশোরদের জন্য বিষাক্তের মতোই। অতএব তাদেরকে আমরা এই সমস্ত স্মার্টফোন, নেট সহ তুলে দিয়ে তাদেরকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিচ্ছি। অভিভাবক হিসাবে আমাদের এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত, এবং সেই সাথে তরুণদেরকে এ ধরনের মোবাইল ফোন আসক্তি থেকে বাঁচানোর জন্য সামাজিক, প্রাতিষ্ঠানিক, সরকারি, বেসরকারি নানামুখী উদ্যোগ আসলে নেওয়া দরকার। এ ধরনের দুর্ঘটনা একটি ঘটেছে তা নয়, বরং ঘরে ঘরে নানাবিধ দুর্ঘটনা, নানাবিধ আপনার ব্যত্যয় এবং নানাবিধ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনাবলী কিন্তু অনবরত ঘটে চলেছে। আমরা এই কিশোরের আপনার পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ তাদেরকে সুখ শৈবার শক্তি দান করুন, এখান থেকে শিক্ষা গ্রহণ করে সামনে পথ চলার পদ্ধতি এবং পথ চলার যে রুটম্যাপ সেটি ঠিক করার আমাদেরকে তৌফিক দান করুন। এবং অভিভাবকরা সন্তানদেরকে এই টিকটক বা এই জাতীয় বিষয় থেকে আসক্তি থেকে বের করে আনার জন্য তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করা, তাদেরকে একান্তে নিজেরা সময় দেওয়া, নিজেরা মোবাইল ফোনের টিপাটিপি প্রয়োজনীয় সেটা বন্ধ করা, এই কাজগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে। এবং দিনী এবং ধর্মীয় সার্কেলে তাদেরকে যত বেশি উঠা বসা করানো যাবে, এগুলো থেকে তারা তত বেশি বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ তাআলা। তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে। জানার বিষয় হলো, রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। কেউ যদি রুমে নামাজ পড়ছেন, ওই অবস্থায় আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুমের দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। রেদওয়ানুল লিখেছেন, কোনো ব্যবসায় কত % লাভ নিতে হবে, এ ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা আছে কিনা, থাকলে সেটা কত? রেদওয়ানুল্লাহ, শরীয়ত আসলে কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতাকে তাদের মতামতের স্বাধীনতা দিয়েছে। এত বেশি স্বাধীনতা এক্ষেত্রে দেওয়া আছে যে ক্রেতা বিক্রেতা উভয়ে যেই দরের উপরে, যে দামের উপরে সম্মত হবেন, সেটাই শরিয়া অ্যালাউ করবে। তবে বিক্রেতা তিনি যদি ক্রেতাকে ঠকাবার উদ্দেশ্যে, বা ক্রেতা হয়তো এই পণ্যের দাম জানেন না, সেই সুযোগে তার কাছ থেকে অতিরিক্ত দাম নেন, কিংবা তিনি যদি কোনো প্রকার কারসাজি করে, ক্রাইসিস সৃষ্টি করে, কোনো প্রকার পরিস্থিতি তৈরি করে ক্রেতাকে ঠকান, তাহলে সেক্ষেত্রে সেটা অনৈতিক হবে, সেটা তার অন্যায় হবে। কিন্তু তার বেচা কেনাটা বিশুদ্ধ হয়ে যাবে, বিক্রেতার জন্য সেটা গ্রহণ করা যায় এবং ব্যবহার করা যায় হবে।